বাহিনীকে কিভাবে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা যায় জনগণের নিরাপত্তা এবং কল্যাণ করার জন্য যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। আমি আশা করি মাননীয় সদস্য আর কোনোদিন এটা হয়তো একটা নোটিশ আকারে যদি আনেন অথবা প্রশ্নোত্তর পর্বে যদি আপনি প্রশ্ন নিয়ে আসেন, আমি বিস্তারিত লিখিত এবং এখানে বক্তব্য দিতে পারবো। তবে যেহেতু এটা রেকর্ডে থাকবে সেই জন্য বলি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2007 থেকে 2009 বাদই দিলাম, 2009 থেকে 2024 পর্যন্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা সংগঠিত হওয়া পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা এবং যে সমস্ত গুম খুন অপহরণ সহ যে সমস্ত অনাচার অবিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। 5ই আগস্ট, আপনি 4 আগস্টের কথা বললেন, টাঙ্গাইলের একটি ঘটনা, দুঃখজনক ঘটনার, সেইটি তারই একটি অংশ এবং সেই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তার অগ্রগতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, দয়া করে আরেকদিন একটি নোটিশ আনবেন, আমি সেই স্পেসিফিক মামলা সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। তবে মহান জাতীয় সংসদের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম কাজ হিসাবে করেছি, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করাতে হয়েছে। সেই মামলাগুলো আমরা সরকারি দল, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক কর্মী, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে। কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না, যেমন হত্যা মামলা, অপহরণ মামলা, তারপরে মাদকদ্রব্য, তারপরে অস্ত্র মামলা ইত্যাদি এবং নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা, এগুলো কোনো কিছুই এখানে অন্তর্ভুক্ত ছিল না, কিছু বাদ ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম, সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি 2009 থেকে 2024 পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন, এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন আমরা অ্যালাউ করছি। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন। আমরা একটু উইথ কাইন্ড রিমাইন্ডার, সম্পূরক প্রশ্নটা হচ্ছে মূল প্রশ্নের সাপ্লিমেন্ট করা, আমরা যেন মূল প্রশ্নের সাথে থেকে সম্পূরক প্রশ্নটা করি, ডিফারেন্ট কোয়েশ্চেন না। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়তে হলে পুলিশ বাহিনী কর্তৃকৃত ইতিপূর্বের যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলোর সুরাহা হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে গত 16 বছর ধরে পুলিশ বাহিনীর ভিতর থেকে, অর্থাৎ আইন অমান্য করে পুলিশ যা কিছু করেছে, বিশেষত জুলাইতে পুলিশেরা, তাদের বাহিনীর অনেকেই আছেন যারা খুবই স্বপ্রণোদিত হয়ে নানা ধরনের হত্যাযজ্ঞে তারা অংশগ্রহণ করেছেন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন। সেই বিষয়গুলোতে বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগের কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ডিপার্টমেন্টাল কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এবং এই মুহূর্তে পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পুলিশ বাহিনীর ভিতরে, সেক্ষেত্রে এটা যে ঘাতক, তারা যে ঘাতক ছিল, তাদের যে এক ধরনের শাস্তির বিধান হয়ে গেছে, সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইচ্ছা করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা 6। সেখানে এই ইন্ডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। নাম্বার 2, যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন এই বিষয়ে সারা জাতীয় ঐক্যবদ্ধ একমত। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে, কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোডের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বিষয়ে চার্জশিট হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে 2-1টা মামলা রায়ও ঘোষিত হয়েছে এবং সেই রায়গুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য